সাক্ষ্যের বাড়িতে মিনু এসে সাবার সামনে দাঁড়িয়ে ধুইয়ে দিল মিনু। হ্যাঁ বন্ধুরা, ভোলে বাবা পারকারেগা সিরিয়ালের আজকের পর্বে এমনি এক চমৎকার মুহূর্ত দেখতে চলেছি। গল্পের শুরুতেই দেখা যায় ঝিলের জীবনে আদৌ কোনো বয়ফ্রেন্ড নেই। এই সত্যিটা জানার পরেই সাক্ষ্যের মনে বড় সড় ঝড় ওঠে। নিজের ভুল বুঝে সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক ঝিলকে আবার ফিরিয়ে আনবে। সবটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে যাবার অনুরোধ। গল্পের শুরুতেই দেখা যায় ঝিল বেঙ্গালুরু যাবার প্রস্তুতি নিচ্ছে, কারণ সাক্ষ্যের বাবা অর্থাৎ ঝিলের বড় মামু তার জন্য সেখানে একটি ভালো চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। এই কাজটা ঝিলকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে, পাশাপাশি পরিবারের কষ্টও অনেকটা কমাবে। কিন্তু ঝিলের এই হঠাৎ চলে যাওয়ার সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারে না মিনতি। মেয়ের কথা ভেবে সে ভেঙে পড়ে, চোখের জল থামাতে পারে না। তখন মিলি তাকে সান্ত্বনা দিয়ে বলে, দিদি তুই চিন্তা করিস না, আমি আরও বেশি করে কাজ করব। আমরা সবাই মিলে কিছু না কিছু একটা উপায় বের করে নেব। কিন্তু ঝিল বাস্তবতার কথা তুলে ধরে বলে, আমাদের মতো মানুষদের কি আর ভালো কাজ দেবে, আর দিলেও সেই টাকায় কতটুকুই বা চলবে। আমি তো খুব দূরে যাচ্ছি না, ফোনে সবসময় যোগাযোগ থাকবে। ঝিল সবাইকে বোঝাতে চেষ্টা করে যে বাইরে না গেলে জীবনে এগোনো সম্ভব নয়। তখন বিশা খোঁচা দিয়ে বলে, নিজের চেষ্টায় তো কিছু করতে পারলি না, শেষ পর্যন্ত বড় মামুর সাহায্যই নিতে হলো। ঝিল শান্ত গলায় জবাব দেয়, কে বলেছে আমি নিজের চেষ্টা করিনি? আমি যা পেয়েছিলাম মামু বললেন তার থেকেও ভালো সুযোগ আছে। উনি তো আমাদের পাশে সবসময় থেকেছেন, বিনা পয়সায় চিকিৎসা করেছেন। তার কথাকে আমি অগ্রাহ্য করব কি করে? ঝিল মাকে আশ্বস্ত করে বলে সে ঠিক থাকবে, কোনো ক্ষতি হবে না। কিন্তু মিলি ভেঙে পড়ে। ঝিল ছাড়া তাদের জীবন কিভাবে চলবে সেই ভাবনায় সে দিশেহারা। ঝিল তখন দৃঢ় কণ্ঠে বলে, আমি তো যাচ্ছি ঠিকই, কিন্তু সব দায়িত্ব আমি নেব, তোমরা একা নও। এরপর বিদায়ের মুহূর্ত এসে যায়। ব্যাগ গোছানো হয়ে গেলে ঝিল বলে, আর দেরি করা যাবে না। বন্ধীদের কান্নায় চারপাশ ভারী হয়ে ওঠে। তারা অনুরোধ করে, যাস না ঝিল, আমাদের ছেড়ে চলে যাস না। কিন্তু ঝিল নিজের সিদ্ধান্তে অটল থাকে। অন্যদিকে সাক্ষ্যের বাড়িতে চলছে গায়ে হলুদের অনুষ্ঠান। চারদিকে হাসি, আনন্দ, নাচ, গান। কিন্তু এই উৎসবের মাঝেও সাক্ষ্যের মন পড়ে থাকে ঝিলের কাছেই। সে ভাবতে থাকে, যদি ঝিল পাশে থাকত তবে সে তাকে কত সুন্দর একটা নতুন জীবন দিতে পারত। ঠিক তখনই সেখানে হাজির হয় ঝিলের মা মিনতি। তাকে একা দেখে সাক্ষ্য ব্যস্ত হয়ে ঝিলের খোঁজ নেয়। মিনতি তখন কঠোর গলায় বলে, আমার মেয়েকে নিয়ে আর এসব কথা বলো না, সে তোমাকে ছেড়ে নিজের নতুন জীবন শুরু করতে যাচ্ছে। তিনি জানিয়ে দেন ঝিল কাজের জন্য অনেক দূরে চলে যাচ্ছে। মিনতির মুখে ডিভোর্সের কথা শুনে সাক্ষ্য আরও অবাক হয়ে যায়। সে তখন বলে ওঠে, আপনি কি জানেন না আপনার মেয়ের নাকি অন্য কারো সঙ্গে সম্পর্ক ছিল? মিনতি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলেন, এসব মিথ্যে কথা। ঝিল ইচ্ছে করেই এসব বলেছিল, যাতে তুমি সহজে ডিভোর্স দিয়ে নতুন জীবন শুরু করতে পারো। এই কথাগুলো শুনে সাক্ষ্যের চোখ খুলে যায়। সে বুঝতে পারে ঝিলের বয়ফ্রেন্ডের গল্পটা সম্পূর্ণ বানানো। নিজের ভুলে সে ভেঙে পড়ে। মিনতি তখন অতীতের দুঃখের কথা তুলে ধরে বলেন, কিভাবে ঝিলকে বারবার অপমান সহ্য করতে হয়েছে, কিভাবে কষ্টের মধ্যে দিয়ে তার মেয়েরা বড় হয়েছে, তবু তারা কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। এই কথাগুলো সাক্ষ্যের মনে গভীর দাগ কাটে। সে বুঝতে পারে ঝিল কতটা ত্যাগ করেছে তার জন্য। ঠিক তখনই বাড়ির লোকেরা তাকে স্নানের জন্য ডাকতে আসে, কিন্তু সাক্ষ্য স্পষ্ট জানিয়ে দেয় সব অনুষ্ঠান শেষ হলেই সে বাইরে যাবে, কেউ তাকে আটকাতে পারবে না। সবাই অবাক হয়ে যায় সাক্ষ্যের এই আচরণে। বিয়ের দিনেই সে কোথায় যাবে এই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে সবার মনে। আর অন্যদিকে মিনতি ভাবতে থাকে, হয়তো এতক্ষণে তার মেয়ে অনেক দূরে চলে গেছে। ঝিলও দূরে দাঁড়িয়ে সাক্ষ্যের কথা ভাবতে থাকে। মনে মনে সে প্রার্থনা করে সাক্ষ্য যেন ভালো থাকে। কিন্তু সাক্ষ্যের মনে একটাই কথা, সে ঝিলকে এভাবে যেতে দেবে না, তাকে ফিরিয়ে আনবেই। এখন প্রশ্ন একটাই, ঝিলকে ফিরিয়ে আনতে গিয়ে কি সাক্ষ্য চৈতির সঙ্গে বিয়ে করতে অস্বীকার করবে? নিজের মতামত কমেন্টে জানাতে ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।